শাবাশ বাংলাদেশ ক্রিকেট টাইগার বাহিনী। এভাবে যুক্তরাষ্ট্রের কাছে নাকানি চোবানি খাওয়ার জন্য ঠনঠনা লিটন দাস ও লর্ড শান্তর ব্যর্থতায় কোণঠাসা বাংলাদেশ ক্রিকেট দল। তবুও তাদেরকে নিয়ে বিশ্বকাপে স্কোয়াড সাজানো হয়, যার পরিণাম হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটের হার। আর কত লজ্জা পেলে বিসিবির টনক লড়বে আপনারাই বলুন। ভাইরা, লিপু সাহেব যে স্কোয়াড যে দল ঘোষণা করেছেন, এই হলো সেই দলের পারফরম্যান্স, তাও আবার যুক্তরাষ্ট্রের কাছেই ভাই। আচ্ছা চলুন বিস্তারিত জেনে আসি এই খেলার সম্পর্কে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তেই যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরেছে লর্ড শান্তরা। বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে 153 রান সংগ্রহ করে। যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে বাংলাদেশকে হারিয়েছে 5 উইকেটে। বাংলাদেশ হয়ে আগে ব্যাটিং করতে নেমে তাওহিদ হৃদয় 50 ও মাহমুদুল্লাহ রিয়াদের 31, টাইগাররা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 153 রান তোলে, যার বিপরীতে যুক্তরাষ্ট্রকে আটকাতে পারেনি টাইগার বোলাররা। কি যে টাইগারের নমুনা তা আপনারাও দেখতে পাচ্ছেন। টাইগার নিজে এসে কবে যেন বাংলাদেশ দলকে বলেই ফেলে, আমার নামটাকে অন্তত রেহাই দে রে ভাই। পঞ্চম উইকেট জুটিতে হারমিত সিং ও ক্যারি অ্যান্ডারসনের 62 রান করে 3 বল হাতে রেখেই যুক্তরাষ্ট্রকে জয় এনে দেন। সাকিব আল হাসানের ডাকে সাড়া দেননি তাওহিদ হৃদয়, তাতে অলরাউন্ডার শোরুম উদ্বোধনকারী হয়েছে রান আউট। বিপিএলে একবার এভাবেই ডেভিড ওয়ার্নারকে রান আউট করিয়ে দিয়েছিলেন হৃদয়, সেটাই আবার আমাদের সাকিব ভাইয়ের সাথে করে বেচারা হৃদয় ফেসে গেল। 12 বলে 6 রানেই শেষ সাকিবের ইনিংস। না মানে ভাইয়ের হয়তো সেখানে শোরুম উদ্বোধন করার তাড়া ছিল আর কি। একটা দিকে তো তার গুণ কাজে লাগাতেই হবে। 11 বলে 3 রানে আউট হয় লর্ড শান্ত। তার ব্যাটিং স্ট্রাইক রেট 107 থেকে 109 নেমে এসেছে। তাকে দেখে ধারণা করা হচ্ছে সে টি-20 ব্যাটিং ভুলেই গিয়েছে। দলকে লজ্জা থেকে বাঁচাতে তাওহিদ হৃদয় 47 বলে 58 রান ইনিংস খেলে আউট হয়েছেন ইনিংসের একদম শেষ বলে। তাতেও কি চরম লজ্জার শিকার হয়েছে বাংলাদেশ দল। এ ব্যাপারে লর্ড শান্ত বলেন, আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি। মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি আমরা। মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরো 20 রান বেশি করতে পারতাম, তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা। আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না। আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ের সিরিজেও ভালো উইকেট খেলিনি, তবে এটা মানসিক ব্যাপার। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশ দলের ব্যাটিং যে একদমই টি-20 সুলভ নয়, সেটি পিথাগোরাসের উপপাদ্যের মতোই প্রমাণিত। উইকেটও মন্থর, বাউন্সও নিচু, অনেকটা মিরপুর শেরে বাংলার স্টেডিয়ামের মতো হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট। এমন কন্ডিশনে কোন ধরনের টি-20 ক্রিকেট খেলতে হয় জানা থাকার কথা বাংলাদেশের। এদের খেলা দেখে বলতে ইচ্ছা হয়, তোদের আর খেলতে হবে না, দেশে ফিরে এসে শোরুম ব্যান্ড প্রমোট কর, অন্তত আমরা লজ্জা থেকে বাঁচবো।